আমার ভাইয়েরা, আপনারা যারা এখন বর্তমান জামানার ভিতরে দাঁড়াইয়া প্রস্তাব করেন, আচ্ছা ভাই আপনারা বলেন তো, আমার যুবক ভাই আপনারা বলেন, আপনার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য কি? আপনি নিজে বলেন, কুত্তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? খারাইয়া দাঁড়াইয়া ভিতরে কুত্তা জানোয়ারে যেন পায়ানো দাঁড়ায় শেষ করে দেয়। তাইলে তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে তুমি কেমনে পারবা বন্ধু? তুমি কো আমার যুবক ভাই আপনারা বলেন, আচ্ছা আপনারা বলেন, কুত্তা দাঁড়ায় মধ্যে তাহলে আপনিও দাঁড়ায় প্রস্তাব করেন, তাহলে কুত্তার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্যই নাই। পার্থক্য শুধু একটাই, কুত্তা এক ঠেকালকে দিয়া ছাইরা দেয়, তুমি দুইটা সুজা পেরেইছে না। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এভাবেই কেন সমাজটা ছেড়ে দিলেন আপনারা বলেন? এভাবেই কেন দিনটা ছেড়ে দিলেন? এভাবেই কেন আল্লাহকে ভুলে গেলেন? কেন বলেন? আপনারাই বলেন। আজকে আমার যুবক ভাইয়েরা নামাজের মধ্যে নাই, কিচ্ছুর ভিতরে নাই, ইসলামিক কোন কাজের ভিতরে নাই। আমার যুবক ভাইয়েরা শুধু গান বাজনা, নাটক, সিনেমা, অসিদ্ধ বেহায়াপনার ভিতরে আজকে আমার যুবক ভাইদেরকে পাওয়া যায়, যে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তানকে ওই গান বাজনার ভিতরে কোথায় গায়ে হলুদ হয়েছে, কোথায় নাম গান বাজনা যেখানে হয় সেখানে আমার মুসলমান ভাইদেরকে দেখা যায়। তুমি কেমন নবীর উম্মত তুমি? এভাবেই কেন সমাজটা ছেড়ে দিল বন্ধু? এভাবেই কেন সমাজটা ছেড়ে দিলাম বলো? আমার যুবক ভাইয়েরা, আজকে সমান সমান বন্ধু তারে দেখাইয়া আপনার অশ্লীলতা, দেখাইয়া আপনার দেখাইয়া নর্তকীর নাচ দেখাইয়া জীবনটা শেষ করে দিছে। সমান সমান বন্ধু, সমান সমান বন্ধু তোমার জীবনটা শেষ করে দিছে। মনে রাখো আমার যুবক ভাইয়েরা, আজকে 500 টাকা দিলে নেতার পিছনে গুইরা হুন্ডা দিয়ে দৌড় দিয়ে চলে যায়, 500 টাকা দিলে। আর আমার রব, তোমার রব সারাটা দিন সারাটা জীবন তোমারে খাওয়াইলো খাওয়াইলো, সারাটা দিন তোমারে 3 বেলা খাওয়াইলো, 3 বেলা খাওয়ার পরেও আবারও খাওয়াইছে। সারাটা দিন তুমি শ্বাস নিতেছ, আল্লাহর দেওয়া ঘুমাইতেছ, আল্লাহর রহমতের দেওয়া তুমি সব কিছু করতেছ, কিন্তু 5টা ওয়াক্ত নামাজের জন্য তুমি মসজিদে আসলে না। তোমার মতো বেঈমান, তোমার মতো অসভ্য বেয়াদব গাদ্দার দুনিয়ার জমিনে কেউই না। মনে রাখিস বেটা। আমার যুবক ভাইয়েরা মনে রাখো, আজকে যাদের সাথে চলাফেরা করে নর্তকীর নাচ দেখতে নষ্ট হইছ, আজকে যাদের সঙ্গে তুমি নর্তকীর নাচ দেখতে গেছো, ওই তাদেরকে তুমি মনে রাখো, আসলে ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুফা, আমি তোরে ভুলে গেলাম, যা ইন্তিকাল বেটা যা, ইন্তিকাল তোরে আমি ভুলে গেছি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুফা, আল্লাহ বলবেন, যা তুই এখানে চলে যা, তোরে আমি আজ থেকে ভুলে গেলাম। এখন তোর নেতারে ডাক, এখন তোর ভাই ব্রাদার তাদেরকে ডাক। আল্লাহ তাআলা বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা এই নাফরমানের ভাইকে তুলে আনো, এই নাফরমানের সহযোগীকে তুলে আনো, তারপর ওই নাফরমানের নেতাকে তুলে আনো, এই তিনজনকে একত্র করো। বন্ধু আল্লাহর কসম, তাদেরকে তুমি জিজ্ঞেস করিল হাসরের ময়দানে তোমার জন্য একটু সুপারিশ করতে। আল্লাহর কসম বলছি বন্ধু, সেদিন আটকে যাবে সেদিন। আজকে জুয়া খেলায়, আজকে আমার যুবক ভাইরা জুয়া খেলাচ্ছ, জীবনে বাপের টিয়া দিছে না তোমারে? টিয়ার লোক তুমি সামলাইতে পারো না? বাপে কি তোমার টাকা দিছে না? তোমরাই বলো, তোমাদের কি বাবা টাকা দিছে না? এই জুয়া খেলো। হ্যাঁ, আমি কয়েকদিন আগে এই যে মাহফিলের পরের দিন জুয়া খেলতেছে দেখলাম, আমি জিজ্ঞেস করছি শুধু জুয়াটা খেলেন কেন, এটা কি একটা পরিবেশ? আমাকে ধমক দিছে আমাকে, যে তোর সমস্যা কি? আমাকে বলো তোর সমস্যা কি? জুয়া খেলে যা করি, তোর সমস্যা কি? আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই জুয়া খেলেন না, আমাকে বলে আমাকে চোর মারবে। তাইলে আমার যুবক ভাই আপনারা বললেন, আপনারা কোন দিকে আছেন? আপনারাই বলেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা এখনো ইসলামের পথে আসলে না। একদিন মনে রাখো, এই হাসতে হাসতে কাঁদতে কাঁদতে তোমার জীবনটা এভাবেই চলে যাবে। এভাবেই দেখবা 40 বছর 50 বছর হয়ে গেছে। এভাবেই আল্লাহ তাআলা বলেন, বান্দা নাফরমান বেশি করো না, নাফরমানের লম্বা গুনাহ খাতারে তুমি বেশি বাড়াইও না। আমি কিন্তু গুমরাহি সিল মেরে দিই। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে 6 নম্বর